জঙ্গিবাদ থেকে মুক্তির দিবস, শাহাদাতে কারবালা দিবস, জাতীয়তাবাদী গোত্রবাদী স্বৈর রাজনীতি স্বৈরতন্ত্র থেকে মুক্তির দিবস। সুপ্রিয় মানবিক জনতা, শাহাদাতে কারবালা দিবস কেবল মুসলিমদের জন্য নয়, শাহাদাতে কারবালা দিবস মুসলমান সহ মানবতায় বিশ্বাসী সকল মানবিক মানুষের জন্য আত্মার মুক্তি, জীবনের মুক্তি, সমাজ, রাষ্ট্র, বিশ্বকে মিথ্যা জুলুম থেকে মুক্তির এক মহা দিবস। শাহাদাতে কারবালা দিবস 61 হিজরির সাধারণ কোনো ঘটনা নয়। এই ঘটনা, এই শাহাদাতে কারবালার শাহাদাত পূর্বাপর 61 হিজরির পূর্বাপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাহাদাত। এজন্য ইমাম আকবর ইমাম হুসেন আলাইহিস সালামকে সৈয়দুশ শুহাদা বলা হয়। যেহেতু তিনি শহীদদের শহীদ, অতএব শাহাদাতে কারবালা শাহাদাতের শাহাদাত। সকল যুদ্ধ বিগ্রহ, সকল শিক্ষা চেতনার মূল কেন্দ্র হলো শাহাদাতে কারবালা। সুপ্রিয় জনতা, আজকে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে শাহাদাতে কারবালার আমানত রক্ষার জন্য আল্লামা ইমাম হায়াত আমাদেরকে আহ্বান করছেন। আসুন আমরা প্রত্যেকে আমাদের জীবনকে বিশ্বাস করি, জীবন স্রষ্টার নামে, জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে বিশ্বাস করি, জীবনের মূলের জন্য উৎসর্গ করি, জীবনের সুরক্ষার জন্য, সত্যকে পাওয়ার জন্য, সত্য মানবতার রাজনীতি, মানবতার সমাজ, রাষ্ট্র, বিশ্ব করার জন্য শাহাদাতে কারবালার শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করি। সুপ্রিয় জনতা, আমাদের সম্মুখে আজকের সমাবেশের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা, মানবতার রাজনীতির প্রবক্তা, বদর, ওহদ, সিফিন, কারবালার আমানত রক্ষাকারী ইমাম আল্লামা ইমাম হায়াত। আল্লামা ইমাম হায়াত। দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎসব প্রাণাদিক প্রিয়নবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। সত্য মানবতার মুক্তির জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শাহাদাতে কারবালা পর্যন্ত এবং শাহাদাতে কারবালা থেকে এই পর্যন্ত তাদের গোলামিয়তের যে উত্তরাধিকার, সকল শহীদ মুজাহিদ, সত্য মানবতার সকল ধারক বাহক, সবার প্রতি সশ্রদ্ধ সালামের সাথে শুরু করছি। আজকে 10 মুহররম শাহাদাতে কারবালা দিবস, মুসলিম মিল্লাতের ইমানি জাতীয় শহীদ দিবস, সমগ্র মানবমণ্ডলীর মুক্তির শহীদ দিবস। যে দিবসের সাথে ইমান জড়িত, জীবন জড়িত, রাষ্ট্র জড়িত, ধর্ম জড়িত, যে দিবসের সাথে জীবনের সত্য, জীবনের অধিকার, স্বাধীনতা সব জড়িত। আত্মা জীবন জগতের সবকিছু কি সত্য এবং মানবতার ধারায় চলবে, নাকি আত্মা জীবন জগৎ মিথ্যা জুলুম স্বৈরদস্যুতার গ্রাসে চলে যাবে, তার পার্থক্যকারী অস্তিত্বের রক্ষার অদ্বিতীয় উপলক্ষ আজকের এই শাহাদাতে কারবালা দিবস। আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমন পর্যন্ত সত্য এবং মানবতার যে মুক্তধারা আল্লাহ তাআলা দান করেছেন, মহান মকবুল সাহাবায়ে কেরাম আইয়ামে জাহেলিয়াতের খুন জুলুম, পাশবতা, স্বৈরদস্যুতা থেকে মুক্তির যে রূপরেখা তৈরি করেছেন, তা যখন ধ্বংসের মুখে ইসলামের ছদ্মবেশী মুসলিম ছদ্ম নামদারি অপশক্তি আবার যখন জীবনের সত্যকে বিলুপ্ত করে দেওয়ার ষড়যন্ত্র করছিল, ইসলামের
নামে ভুয়া ইসলাম কায়েম করেছিল। প্রণবীর দেওয়া সত্য এবং মানবতার যে ইসলাম, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার যে ইসলাম, সে আসল ইসলামকে ধ্বংস করে যখন আবার ইসলামের ছদ্মবেশে ইয়ামে জাহেলিয়াত কায়েম করার ষড়যন্ত্র হচ্ছিল, প্রণবীর দেওয়া সব ধর্মের সব মানুষের অধিকার স্বাধীনতা আবার যখন কেড়ে নিয়ে একক গোষ্ঠীবাদী স্বৈরদস্যুতন্ত্র কায়েমের মধ্য দিয়ে ইসলামকে, জীবনকে, মানবতাকে পরাজিত এবং উৎখাতের ষড়যন্ত্র হচ্ছিল, তখনই পবিত্র আহরে রাসূল আলাইহিসসালাম কারবালার ময়দানে সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে, অতুলনীয় শাহাদাতের মধ্য দিয়ে সকল নবী রাসূল আলাইহিসসালামের মিশন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন, সত্য মানবতার মুক্তির ঈদে আজমের যে মিশন, সীমাহীন ত্যাগের বিনিময়ে সাহাবায়ে কেরাম ইসলাম এবং জীবনের যে রূপরেখা, খেলাফত ইনসানিয়াত, যে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্বের যে দিগদর্শন দান করেছেন, তাকে রক্ষার জন্যই এই কারবালার শাহাদাত। এই কারবালার শাহাদাতের সাথে ইসলামের আসল ধারা যেমন অস্তিত্বের প্রশ্ন হিসেবে জড়িত, তেমনভাবে দুনিয়াতে কি থাকবে, ধর্মের নামে কি অধর্ম থাকবে, রাজনীতির নামে কি দস্যুনীতি থাকবে, রাষ্ট্রের নামে কি খুন জুলুমের কারাগার, স্বৈরতন্ত্র, দস্যুতা থাকবে, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সব ধর্মের, সব মত পথের, সব মানুষের মানুষ হিসাবে যার যার বিশ্বাস, ধর্ম, মত পথ নিয়ে চলার অধিকার থাকবে, জীবনের আত্মমালিকানা, জীবনের স্বাধীনতা থাকবে, রাষ্ট্রসভার সব মানুষের হবে, নাকি এর বিপরীত ধারায় ইসলামের নামে ভুয়া ইসলাম, খুনের ইসলাম, ইসলাম আসল ইসলাম জীবন রক্ষার ইসলাম, কিন্তু আমরা দেখি ইসলামের নামে খুন জুলুম, সন্ত্রাস, স্বৈরদস্যুতা, সেই মুয়াবিয়াবাদী, এজিদবাদী যে ধোঁকা, সেটা এখনো কায়েম আছে। একই সাথে অন্যান্য ধর্মের নামে যে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক স্বৈর রাজনীতি, খুনের রাজনীতি, যা আজকে আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায়, গাজা, ফিলিস্তিন সহ সব জায়গায় আমরা সেই অধর্ম, উগ্রবাদী, ধর্মের নামে, রাষ্ট্রের নামে যে অধর্ম, উগ্রবাদ, ধর্মের মৌলিক শিক্ষাকে ধ্বংস করে ধর্মের নামে দলীয় মতবাদ, গোষ্ঠীগত মতবাদ, গোষ্ঠীগত স্বৈরদস্যুতন্ত্র কায়েম করে দেওয়ার যে ষড়যন্ত্র, একই সাথে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনা, কারবালায় উমাইয়া গোত্রবাদ, এই উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদ, যেটার মূলে আছে তাওহীদ রাসূলত ভিত্তিক জীবন চেতনার বিপরীত, জীবনের সত্যের বিপরীত, মানব জীবনের সম্পূর্ণ বিপরীত, যে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার স্বৈর রাজনীতি, যে মানুষের আত্মপরিচয় সত্যের ভিত্তিতে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে না হয়ে মানুষকে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বিভিন্ন বস্তুর ভিত্তিতে তার আসল আত্মপরিচয় হরণ করে, বস্তুবাদী চেতনার ভিত্তিতে মানবাত্মাকে মৃত করে মানুষের আত্মপরিচয়, সত্যভিত্তিক আত্মপরিচয় হরণ করে মানুষকে বস্তুর দাসত্বে নিমজ্জিত করে, মানুষে বস্তুবাদী চেতনার ভিত্তিতে বিভেদ, বৈষম্য, পরস্পরের শত্রু করে, বস্তুবাদী চেতনার ধারায় মানুষে বিভেদ, বৈষম্য, শত্রুতার যে স্বৈর রাজনীতির মধ্য দিয়ে জীবনকে, রাষ্ট্রকে ধ্বংস করার যে বহুমুখী ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে রক্ষার জন্যই, প্রতিটি মানুষের জীবন স্বাধীনতা রক্ষার জন্যই, মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র প্রবর্তনের জন্য, মানবতার রাষ্ট্র যা প্রণবী দান করেছেন সেটাকে রক্ষার জন্য যা সমগ্র মানবমণ্ডলীর প্রয়োজন, কারবালার শাহাদাত। কারবালার শাহাদাত ভুলে যাওয়া মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রহমত, হেদায়াত দান, সব মানুষের মুক্তির যে পথ, সব মানুষের জন্য অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার যে পথ, তা ভুলে গিয়ে আত্মা, জীবন জগৎ, খুন জুলুম, স্বৈরদস্যুতা,
মিথ্যার মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া। আজকে আমরা সে পরিবেশ আবার দেখতে পাচ্ছি। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি কারবালার এই মর্মান্তিক শাহাদাতের পর আসল ইসলাম বিলুপ্ত হয়ে যায়। ইসলামের নামে খুন জুলুম জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম হয়, অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাষ্ট্র কায়েম হয়, যেখানে অন্য মানুষের অধিকার স্বাধীনতা অস্বীকার হয়, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ খুন সন্ত্রাস কায়েম করা হয়, এবং সেটাই এখন চলছে। একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার স্বৈর রাজনীতির মধ্য দিয়ে পৃথিবীতে মানব জীবনকে ধ্বংস করা হচ্ছে। আজকে মানুষে যে বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, শত্রুতা, সেই শত্রুতার রাজনীতিকে ভিত্তি করে অখণ্ড মানবতাকে খণ্ড বিখণ্ড করা, পৃথিবীতে একক গোষ্ঠীবাদী স্বৈর রাষ্ট্রের নামে শত শত বর্ডার তৈরি করে মানব জীবনকে রুদ্ধ করা, সম্পদ রুদ্ধ করা, মানবতার বিরুদ্ধে এই যে যুদ্ধ, সেখান থেকে বাঁচার জন্য প্রণবীরে দেওয়া কারবালার নির্দেশিত একমাত্র মানবতার রাষ্ট্রই সমাধান। মানবতার রাষ্ট্রই কারবালার মৌলিক শিক্ষা, কারবালার শাহাদাতের মূল লক্ষ্য। ধর্ম মতপথ নির্বিশেষে সব মানুষের জীবনের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মালিকানা, মর্যাদা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র। সর্বজনীন মানবতার রাষ্ট্র তথা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা আর কারবালার শাহাদাত অবিচ্ছিন্ন বিষয়। কারবালার শাহাদাত আর কলেমা কোরআন ইসলামের আসল ধারা অবিচ্ছিন্ন বিষয়। আমরা এখন ইসলামী রাজনীতির নামে, বিভিন্ন ধর্মের নামে রাজনীতির নামে, জাতীয়তাবাদী রাজনীতির নামে যে রাজনীতি দেখি, সেটা সবটাই ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি। এমনকি কেবলাভূমি আল আরবে পর্যন্ত গোত্রবাদী, সৌদি গোত্রবাদী স্বৈর রাজনীতির ধারা, একক গোষ্ঠীবাদী, সেই মুয়াবিয়াবাদী, এজিদবাদী স্বৈর রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে, যেটা ইসলামের সম্পূর্ণ বিপরীত। যা থেকে মুক্তির জন্যই বদর, সিফিন, কারবালার সকল ত্যাগ, শাহাদাত আমরা দেখছি। মুসলিম মিল্লাতের মধ্যে এই একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির বিরুদ্ধে ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে কোনো কণ্ঠ নাই, কোনো দল সংগঠন নাই, এবং সমগ্র মানব মণ্ডলের মধ্যেও মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের কোনো দিশা সংগঠন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব ছাড়া নাই। কারবালার শাহাদাতের যে আমানত, আদম আলাইহিস সালাম থেকে খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল ওলি সবার যে সত্য এবং জীবনের মুক্তির ধারা, তাকে রক্ষার জন্যই বিশ্ব ইনসানিয়ত বিপ্লব আমরা কাজ করছি। এভাবে এর বাহিরে আমরা যে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থার ধারা দেখি, সেটা ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্ম বিরোধী ষড়যন্ত্র, জীবন মানবতা বিরোধী ষড়যন্ত্র। দুনিয়াতে আজকে যত খুন জুলুম, গণহত্যা, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, উৎখাত, বাস্তুচ্যুতি, বিতরণ যা আজকে দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি, তার সবকিছুর মূলে আছে সেই একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির, স্বৈর রাষ্ট্র ব্যবস্থা। আর একক গোষ্ঠীবাদী এই ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, খুন জুলুম, সন্ত্রাসের উৎস, সকল ধ্বংসের উৎস, মিথ্যার উৎস একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির দুই ধারা। একক ধর্মের নামে রাজনীতি এবং রাষ্ট্র, একক জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনার রাজনীতি এবং রাষ্ট্র। আমরা যদি কোনো ধর্মের অনুসারী দাবি করি, আমরা যদি ইসলামের দাবি করি, আমরা যদি মানুষ দাবি করি, তাহলে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক স্বৈর রাজনীতির সমর্থক হতে পারি না। আমাদেরকে ধর্মের দেওয়া যে আসল রাজনীতি, আসল রাষ্ট্র ব্যবস্থা, সব মানুষের আল্লাহ রাব্বিল আলামিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন অধিকার, স্বাধীনতা, মুক্তি, নিরাপত্তার উৎস। আর সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার, মুক্তির যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, তার নাম মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফত ইনসানিয়াত, স্টেট এন্ড ওয়ার্ল্ড অফ লাইফ এন্ড হিউম্যানিটি বেসড অন
অথরিটি অফ এভরি পারসন, এভরিবডি, মুসলিম ও মুসলিম সব মানুষের সমান অধিকারের, সমান নিরাপত্তা, স্বাধীনতার, যার যার ধর্মপথ মত নিয়ে চলার যে সর্বজনীন মানবতার রাষ্ট্র, সেটাই কারবালার লক্ষ্য, মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্র না হলে জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা যেমন হরণ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তেমন ভাবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ কায়েম হয়, আসল ধর্ম উৎখাত হয়, মিথ্যা ধর্ম কায়েম হয়। আজকে আমরা ইসলামী রাজনীতির নামে দুনিয়াতে যা দেখছি, আফগানিস্তানে তালেবানি যে চক্র, তারা সেখানে ইসলাম প্রণবী যে কৃতদাস প্রথা উৎখাত করেছেন, যে মানুষ মানুষের দাস হতে পারে না, মানুষ একমাত্র আল্লাহর বান্দা, প্রণবীর উম্মত। প্রত্যেক মানুষের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যার মালিক, সে প্রত্যেক মানুষকে জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব সম্পদের উপরে মালিকানা দান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটাই মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, মানবতার রাজনীতির দিগদর্শন, খেলাফত ইনসানিয়াত। সেটাই ইসলামের রাজনীতি, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রের নামের সাথে ইসলাম লাগিয়ে দেওয়া, আসলে ইসলামকে কুক্ষিগত করা, ইসলামের নামে ধোঁকা দেওয়া, রাষ্ট্রকে ইসলাম বলে ইসলামের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে কবর দেওয়া, দলীয় স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, গোত্রবাদকে, দলীয় মতবাদকে, গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্রকে ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটা ইসলামের বিরুদ্ধে দুনিয়ায় চলমান সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্র। ইরানেও আমরা দেখি ইসলামী রিপাবলিক বলে, পাকিস্তানকে আমরা দেখেছি ইসলামী রিপাবলিক বলে কিভাবে 71-এ গণহত্যা করেছে, খুন ধর্ষণ করেছে। এগুলো ইসলাম নয়। তাই ইসলামের রাজনীতি অস্বীকার করলে যেমন ইসলাম অস্বীকার হয়, ইসলামের নামে রাষ্ট্র ঘোষণা করলে ইসলাম উৎখাত হয়, ইসলামের নামে ধোঁকা প্রতারণা হয়। এইভাবে সব ধর্মের মূল সত্য হচ্ছে ইসলাম, এবং সব ধর্মের মূল সত্য হচ্ছে জীবন স্রষ্টার নামে স্রষ্টাই মালিক, জীবন জগতের স্রষ্টা এবং মাবুদ আল্লাহ। আল্লাহর বিধান, আল্লাহ রাসূল নবীদের মাধ্যমে আল্লাহর বিধানে এই যে ধর্মের মৌলিক সত্য, এই ধর্মের বিধান, সব ধর্মের বিধান এই যে স্রষ্টাই জীবন দান করেছেন, আলো বাতাস মাটি পানি দান করেছেন, এবং জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দান করেছেন। আর সেটাকে রক্ষার জন্য সব ধর্মের, সব মতপথের সবার সমান অধিকার, নিরাপত্তা, মালিকানা ভিত্তিক যে জীবন ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থা, খেলাফত ইনসানিয়াত, সেটাই ধর্মের নির্দেশিত জীবন ব্যবস্থা, সেটাই ধর্মের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। এখন ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি, রাজনৈতিক দল এবং রাষ্ট্র, সেটা ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে ধোঁকা। এই ধোঁকা থেকে ধর্মকে, জীবনকে, অধিকার, স্বাধীনতাকে, রাষ্ট্রকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, সব মানুষের নিরাপত্তা রক্ষা করতে হবে। আর তার রক্ষার জন্য প্রণবীর দেওয়া যে পথ, সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পর, সেটা উৎখাত হয়ে যাওয়ার পর খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের, সাহাবায়ে কেরামের প্রণবীর কায়েম করা খেলাফত ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা মুয়াবিয়া চক্র কর্তৃক উৎখাত হয়ে যাওয়ার পর আবার সেটাকে রক্ষা করার আমানত শাহাদাতের মাধ্যমে আমরা মুসলিম মিল্লাত সমগ্র মানুষকে, সমগ্র মানব মণ্ডলীকে আমানত দান করেছেন, শিক্ষা দান করেছেন, অস্তিত্ব রক্ষার উপায় দান করেছেন। কারবালায় আহলে রাসূল আলাইহিস সালাম তাদের এই মর্মান্তিক শাহাদাতের মাধ্যমে আমরা দেখেছি সেখানে মুয়াবিয়াজিদ চক্র, এই কুফরি চক্র, মুনাফিকি চক্র, ইসলামের ছদ্মবেশ আইয়ামে জাহিলিয়াতের চক্র, সেখানে পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, অবরুদ্ধ করে রেখেছে যে মিথ্যা জুলুমের কাছে আত্মসমর্পণ করতে হবে। একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, গোত্রবাদ, বস্তুবাদ, কলেমার বিপরীত চেতনাকে কবুল করতে হবে, না হয় নিহত হতে হবে, শাহাদাত বরণ করতে হবে।
6 মাসের শিশু ইমাম আলী আসগর আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু মিথ্যা জুলুম স্বৈরদস্যুতাকে কবুল করেন নাই। এটাই ঈমান ইসলাম, এটাই সমগ্র মানব মণ্ডলীর কিয়ামত পর্যন্ত জীবন রক্ষার, ধর্ম রক্ষার, অস্তিত্ব রক্ষার, আল্লাহ রাসূলের বন্ধন, ঈমান রক্ষার, জীবন রক্ষার, অস্তিত্ব রক্ষার অবিকল্প দিশা। সেই দিশার ভিত্তিতেই আমাদেরকে চলতে হবে। কলেমার আলোকে, কলেমার আলো আর কারবালা একই বিষয়। কারবালার শাহাদাতের আলোই কলেমার আলো। কারবালার যে মিশন, কারবালার যে আমানত, কারবালার শাহাদাতের যে মানবতার রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য, বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্য, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্যের যে দিগদর্শন, এর বাহিরে কোনো কলেমা, কোরআন, ইসলাম, আহলে সুন্নাত, জীবন, মানবতা, রাজনীতি, রাষ্ট্র কোনো অস্তিত্বই নাই। তাই শাহাদাতে কারবালা আমরা ইমানদার হিসাবে, যে কোনো ধর্মের মৌলিক সত্যের ধারক হিসাবে, মানুষ হিসাবে আমাদের অস্তিত্বের কেন্দ্র, অস্তিত্ব রক্ষার মৌলিক শর্ত এবং অস্তিত্ব রক্ষার সেই দিশা জীবনের সত্যের উপলব্ধির ভিত্তিতে, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, মানবিক ভ্রাতৃত্ব, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষা করার যে কাঠামো, রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো, সেটা গড়ে তোলার শপথ যে মিথ্যা জুলুম, স্বৈরদস্যুতা কখনো মানব না। সত্য, মানবতার, অধিকার, স্বাধীনতার, সব মানুষের কল্যাণ, ভালোবাসার ধারক হিসাবে আমরা কারবালার আমানতকে নিয়ে বেঁচে থাকবো, এগিয়ে যাব। মিথ্যা জুলুম, স্বৈরদস্যুতা থেকে ধর্ম, জীবন, রাষ্ট্র, গণতন্ত্রকে আমরা মুক্ত করব। ইসলামের ছদ্মবেশী ধোঁকা থেকে আসল ইসলামকে রক্ষা করব। সকল ধর্মের নামের ধোঁকা, খুন, সন্ত্রাস, স্বৈর রাজনীতি থেকে সকল ধর্মের মানুষকে, সকল ধর্মের মৌলিক সত্য, ধর্মের মর্মকে আমরা রক্ষা করব। জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা, শান্তির দুনিয়া আমরা আবার গড়ে তুলব। কিন্তু বাস্তবে চলছে ধর্মের নামে, রাজনীতির নামে খুন, জুলুম, সন্ত্রাস, ধর্মের বিপরীত ধারা, রাজনীতির নামে দর্শনীতি। আমরা সেটা বুঝতে হবে, আমরা সত্য আর মিথ্যা বুঝতে হবে, জীবন মরণ বুঝতে হবে, রাজনীতি আর দর্শনীতি বুঝতে হবে, মানবতার রাজনীতি আর মানবতা বিনাশী স্বৈর রাজনীতির ধারা, তাদের উৎস বুঝতে হবে, মুক্ত হতে হবে। মানুষ হিসাবে নিজের জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার পথে, জীবনের সত্যের পথে, জীবনের সুরক্ষার পথে ফিরে আসতে হবে। সেটাই কারবালার শাহাদাতের পথ। মানবতার রাজনীতির মধ্যে দিয়ে মানবতার রাষ্ট্রের পথ, জীবনের সত্য, স্রষ্টার নামে জীবন, সব মানুষের অধিকার, স্বাধীনতা স্বীকার করার এবং রক্ষা ও প্রতিষ্ঠার যে শপথ, সেটাই কারবালার শাহাদাতের আমানত। আমরা যদি সে আমানতের ধারক হতে না পারি, আমাদের ইমানে অস্তিত্ব, মানবিক অস্তিত্ব কোনোটাই থাকবে না, আসল ধর্ম থাকবে না। ধর্মের নামে যে সন্ত্রাস কেবলাভূমি আল আরবে চলছে, ইসলামের নামধারী প্রায় সব জায়গায় চলছে, আফগানিস্তানে তালেবান, ইরানে শিয়াবাদ, পাকিস্তান এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি। ধর্মের নামে, রাজনৈতিক দলের নামে, ধর্মের নামে, যে রাষ্ট্রের নামে ধোঁকা দেওয়া হচ্ছে, ধর্মের আবেগ অনুভূতিকে ব্যবহার করে ইসলামী রাষ্ট্রের নামে, ধর্ম রাষ্ট্রের নামে ওয়াহাবিবাদ, মৌদুদিবাদ, এইসব ধর্ম ধ্বংসাত্মক, মানবতা ধ্বংসাত্মক স্বৈর রাজনীতি চলছে। আজকেও আমরা দেখেছি একটা ইসলামী রাজনীতির নামে, ধর্মের নামে, রাজনীতির নামে একটা খুনি, সন্ত্রাসী, স্বৈর রাজনীতির ইমান ধ্বংসাত্মক একটা কুফরি দল আজকে এই প্রেস ক্লাবের সামনে মিছিল নিয়ে গেছে, আমাদের ব্যানারটা খুলে চুরি করে নিয়ে গেছে। এই ডাকাতের দল, ৭১-এর খুন দর্শনের দল, গণহত্যার দল, পাকিস্তানি খুনি শাসক গোষ্ঠীর এই দালাল দল, এগুলোকে ইসলাম মনে করা, ইসলামকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা, মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাস ইসলাম নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নাই।
ইসলামের যা কিছু কল্যাণ ভালো সেটাও জবরদস্তি চালিয়ে দেওয়া আল্লাহ নিষিদ্ধ করেছেন। ইসলামের সবকিছুই কল্যাণ, কিন্তু সেটা আল্লাহ তাআলা বলেছেন জ্ঞান ভালোবাসা যুক্তি দলিলের মাধ্যমে তুলে ধরার জন্য। কিন্তু এখন ইসলামের নামে কুফরি চালিয়ে দেওয়া হচ্ছে। ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, এসব বাতিল মতবাদ, মুয়াবিয়ার মতবাদ, খারেজি মতবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। আসল ইসলামকে পুনরুজ্জীবনের ইমানি শপথ অঙ্গীকারের নাম কারবালার শাহাদাত দিবস। মানব জীবনকে জীবিত করা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সব ধর্মের মানবিক মূল্যবোধ, সব ধর্মের ষষ্ঠাভিত্তিক আত্মপরিচয়ের মূল্যবোধকে পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত করার নাম শাহাদাত কারবালার আমানত, খেলাফত ইনসানিয়াত। আমাদেরকে সব ধর্মের সব মানুষকে কারবালার শাহাদাতের আলোকে আমাদের ধর্ম জীবন গড়ে তুলতে হবে। কারবালার শাহাদাত শুধু এক ধর্মের মানুষের জন্য নয়, এক ধর্মের রাষ্ট্রের জন্য নয়, সব মানুষের মুক্তির জন্য, সব মানুষের অধিকারের জন্য, সব মানুষের স্বাধীনতার জন্য, সব মানুষের নিরাপত্তার জন্য। সব মানুষ, সব ধর্মের, সব মতপথের সব মানুষ যেন নিজের বিশেষ আদর্শ নিয়ে চলতে পারেন, স্বাধীনভাবে চলতে পারেন, নিরাপদে চলতে পারেন। রাষ্ট্রের সম্পদ সবাই যেন লাভ করেন, রাষ্ট্রের মালিকানা সবাই যেন লাভ করেন। আর সেই জন্যই রাষ্ট্রকে একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে, একক গোত্রের নামে, একক গোষ্ঠী থেকে রাষ্ট্রকে রক্ষা করা, আর একক গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্র থেকে রাষ্ট্র রক্ষা মানে প্রত্যেকের নিজের জীবন, স্বাধীনতা, অধিকার, যার যার ধর্ম সবকিছুকে রক্ষা করা। আর তার মৌলিক শিক্ষার নাম শাহাদাতের কারবালার আমানত, খেলাফত ইনসানিয়াত। আমরা শাহাদাতে কারবালার আমানত, সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, মানবতার দুনিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা আবার ফিরিয়ে এনে ধর্মের নামে স্বৈরদস্যুতন্ত্র, জাতীয়তাবাদের নামে স্বৈরদস্যুতন্ত্র থেকে মুক্তির লক্ষ্যে পালন করতে হবে শাহাদাতে কারবালাত। আল্লাহু আকবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। সবাইকে অনেক মোবারকবাদ, কারবালার শাহাদাতের আমানতের মোবারকবাদ। আমরা এখন শাহাদাতে কারবালার আমানতের প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফতে ইনসানিয়াত জুলুস নিয়ে হযরত শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার অভিমুখে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।